ব্যবসার উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ও ধনকুব ড্যানি ল্যাম্বো। পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে অঝরে কেঁদে ফেললেন ড্যানি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ড্যানি ল্যাম্বোর ইসলাম গ্রহণের ঘোষণাটি বেশ চমকপ্রদ। তিনি মক্কার মসজিদে হারামে পবিত্র ওমরা আদায়ের একটি ভিডিও তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে গুরুত্বপূর্ণ এই ঘোষণা দিয়েছেন। কিন্তু তিনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কার হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি, এই সবকিছুই জানাবো আজকের ভিডিওতে। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন ড্যানি। তার 2 বোন ও 1 ভাই রয়েছে। তিনি মাত্র 16 বছর বয়সে স্কুল ছেড়ে গানকে পেশা হিসেবে গ্রহণ করেন, আর এজন্য তিনি কঠোর সমালোচনার সম্মুখীন হন এবং তার একজন শিক্ষক তাকে ব্যর্থ মানুষ বলেও আখ্যায়িত করেন। সঙ্গীতের পাশাপাশি ড্যানি একজন হোটেল ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করেন, যা তার সম্পদ বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখেছিল। এভাবে মাত্র 22 বছর বয়সে কোটিপতিদের তালিকায় নিজের নাম লেখান। ড্যানি কার্ন থেকে ড্যানি ল্যাম্বো হওয়া ব্রিটিশ এই ধনকুবের গায়ক ও অভিনেতা। বিলিয়নিয়ার ব্যবসায়ী হিসেবে বিশ্বব্যাপী তার ব্যাপক পরিচিতি রয়েছে। সৌদি সংবাদ সংস্থা আল আরাবিয়া ল্যাম্বোর ইসলামে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে। ড্যানি ল্যাম্বো তার ভিডিওর ক্যাপশনে লিখেন, আপনি জানবেন না যে জীবন আপনাকে কোন পথে নিয়ে যাবে। আমি ব্যবসার কাজে সৌদি আরবে এসেছিলাম, কাজও দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু এই সময়ের মধ্যে আমার সাক্ষাৎ হয় এমন এক ব্যক্তির সঙ্গে। তিনি আমাকে পবিত্র মক্কায় নিয়ে আসেন। এখান থেকেই আমার নতুন এক আধ্যাত্মিক ও মানসিক সফর শুরু হয়ে যায়। আবেগ ঘন এই ভিডিওতে ল্যাম্বোকে কাবার সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখা গেছে। এখন তিনি নও-মুসলিম হিসেবে লন্ডনে অবস্থান করছেন। ইনস্টাগ্রামে সৌদি আরবের এক বন্ধুর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন ব্রিটিশ ধনকুবের। মক্কা সফর হাইলাইটস দিয়ে ওই বন্ধুর উদ্দেশ্যে ক্যাপশনে তিনি লিখেছেন, ধন্যবাদ আমার ভাই বাসিত, তুমি আমাকে জীবনের আসল অর্থ ও উদ্দেশ্য চিনিয়েছ। তিনি আরো জানান, আমি বৈদ্যুতিক F1 ফাইনাল দেখতে যাচ্ছিলাম, কারণ আমার বন্ধু একটি প্রশংসা সূচক ভিআইপি ব্যাকস্টেজ টিকিটের আয়োজন করেছিল, কিন্তু আমার মাথায় কিছু একটা আমাকে সৌদি আরবের জেদ্দায় যেতে বলছে। তাই আমি একটি বিমানে উঠেছিলাম এবং সেখানেই জেদ্দার বিমানবন্দরে সম্পূর্ণভাবে হারিয়ে গিয়েছিলাম। আমি প্রথম আব্দুল বাসিতের সাথে দেখা করি, আমার জীবনে দেখা সবচেয়ে আন্তরিক প্রকৃত মানুষ। ইতালীয় সুপারকার ল্যাম্বোরগিনির প্রতি তার ভালো লাগা প্রকাশ করার জন্য নামের সঙ্গে ল্যাম্বো যুক্ত করেছিলেন তিনি। এরপর থেকে তিনি ড্যানি ল্যাম্বো হিসেবেই নিজেকে পরিচয় দিয়ে আসছেন। আর্থিক দিক থেকে ড্যানি ল্যাম্বো বেশ প্রভাবশালী। আল আরাবিয়া জানায় তার মোট সম্পদের মূল্য অন্তত 50 মিলিয়ন পাউন্ড। এর বড় একটি অংশ তিনি লন্ডনে হোটেল ব্যবসায় বিনিয়োগ করে উপার্জন করেছেন। তিনি তার আরেকটি পোস্টে জানান, ঘানা থেকে আমার নতুন মুসলিম বন্ধু ও ভাই আব্দুল বাসিতের সাথে, কিন্তু বর্তমানে সৌদি আরবে ইসলামিক বিশ্ববিদ্যালয় মদিনায় দাওয়া অধ্যয়ন করছেন। তিনি আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে শিক্ষা দিচ্ছেন এবং ওমরার ইসলামী তীর্থযাত্রা করতে মক্কায় নিয়ে গেছেন। এটি একটি অত্যন্ত আবেগপূর্ণ, আধ্যাত্মিক ও আশীর্বাদপূর্ণ অভিজ্ঞতা ছিল, যা ইনশাআল্লাহ আমাকে জীবনে আরো ভালো মানুষ করে তুলবে এবং জীবনের আসল উদ্দেশ্য জানতে পারবো। আমি অন্যদেরকেও এই সুন্দর বিশ্বাসের দিকে নজর দিতে উৎসাহিত করি।